হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আমি আর আমার সাথে তানিয়া আমরা চলে এসেছি কল্যাণী মাঝের চরে কুম্ভ মেলার উপলক্ষে। আর এটা আসবো কি আসবো না একদমই কনফিউশন ছিলাম, যেহেতু দুজনের মধ্যে তানিয়া আসতে চেয়েছিল, কিন্তু আমি আসবো কি আসবো না এটা একটা ভাবছিলাম। তো তারপরে ফাইনালি আমরা চলে এসেছি, অনেক বাধা বিপত্তি সত্ত্বেও আমরা চলে এসেছি। আর আমরা সবাই জানি যে কুম্ভ মেলাটা প্রয়াগরাজে যে হচ্ছে, তার হয়তো কিছুটা ভিড় কমানোর জন্য আমাদের এই যে ত্রিবেণীতে সবাই জানি যে ত্রিবেণীতেও কুম্ভ মেলা আগেও হয়েছে। তার এই যে আমরা আমি যে এখন মেলাতে এন্ট্রি যে নিচ্ছে। কল্যাণী মাঝের চরে এসেছি, এর আর 2 বছর এর আগেও আগেবার একবার এখানে আমরা তোমাদের মেলার সাথে আয়োজন শেয়ার করা হয়েছিল, করেছিলাম। আর সেখানেও আমি এবারে কি এসেছিলাম, মতামত আর সেটাও তোমাদের সাথে দেখি। ভিডিওটা শেয়ার করেছিলাম। তো অনেকদিন যেহেতু পরে এই এসে ট্রেনটা গেছি, নিয়ে এবারে আসলাম, মূল দাঁড়ান উদ্দেশ্য একটা হচ্ছে ফটো। গঙ্গায় স্নান করা, আর এই স্নানের উদ্দেশ্যে বিশেষ করে গঙ্গার দিকে যাওয়া, আর তার সাথে সাথে মেলার চারিদিকটা একটু দেখাবো। আর আমিও অনেক কিছু ভাবছিলাম, যেহেতু আগে যে আমি এর আগের বারে যে কুম্ভ মেলায় এসেছিলাম, এই যে মাঝের চরে এখানে অনেক ভিড় হয়েছিল, সেই সময় অনেকটাই ভিড় হয়েছিল। আর সবাই জানি এখনো পর্যন্ত যে আমাদের যে প্রয়াগরাজের যে কুম্ভ মেলাটা এখনও চলছে, তার জন্য হয়তো কিছুটা মানুষের কম সমাগম হয়েছে। তো কিছু কিছু সন্ন্যাসীরা এসেছিল, আর দেখতেই পাচ্ছ এইদিকে আমি যেদিকে যাচ্ছি তার বাঁ দিকে কিছু সন্ন্যাসীরা ওনারা বসেছিলেন। আর আমরা যেহেতু মূল উদ্দেশ্য হচ্ছে যে গঙ্গায় স্নান করা, তো গঙ্গার স্নান করতে যাওয়ার সাথে সাথে একটু চারিদিকে দেখাচ্ছিলাম যে এদিকে কুম্ভ মেলার পরিবেশটা কীরকম। তো সেটাই দেখাতে দেখাতে একদম গঙ্গার দিকে চলে যাচ্ছে। আর গেলবারের তুলনায় এইবারে অনেকটাই ফাঁকা, সেটাই একটুখানি নিজেও তানিয়ার সাথে একটু কথোপকথন করছিলাম যে খুবই ভিড় ছিল সেই সময়, আর এবারে অনেকটাই ফাঁকা। তো যাই হোক, যেহেতু স্নান করব আর এটাই মূল উদ্দেশ্য, তো তারপরে দেখতেই পাচ্ছ চারিদিকে কিছু কিছু ওনারা সব বসে রয়েছে, কিছু 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 সাহায্য নেওয়ার জন্য। তো তা দেখো চারিদিকটা দেখাতে দেখাতে গঙ্গার দিকে যাচ্ছি, আর খুব ভালো লাগছে যে যেটা ভাবছিলাম যে স্নান করব। আর সবাই বলেছিল এই মাঘী পূর্ণিমার দিনকার গঙ্গায় স্নান করাটা খুবই ভালো। তো তো তার জন্যই আরও বিশেষ করে গঙ্গায় স্নান করতে আসা। আর আমার কিন্তু মেন কোনো উদ্দেশ্য নেই, যেহেতু তোমরা সবাই জানো যে আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত। তো যেহেতু এই দিকে আমার কিন্তু আমি সবাইকে বিশ্বাস করি, কিন্তু আমি আমার যে পরম পিতাকে নিয়ে আমি চলি, আমি তাকেই বিশ্বাস করি। তো এগুলো কন্ট্রোভার্সির কথা, তো সেগুলো বাদ দিলাম। তো যাই হোক, ওই পারে আমি দূর থেকে ক্রপ করে দেখানোর চেষ্টা করছিলাম যে ওই পারে ত্রিবেণীর ওই পারটাতেও অনেক মানুষের ভিড়, আর সবাই স্নানও করছিলাম। জানি না কতটা তোমাদেরকে দেখাতে পারছিলাম, কিন্তু আমি যখন সচক্ষে দেখছিলাম ওদিকে প্রচুর ভিড়। আর এই পার্কটা দেখাচ্ছিলাম যে এখানেও কিছু মানুষের ভিড় হয়েছে, আর অনেক মানুষে এসেছে সকাল থেকেই। সবাই জানে পূর্ণিমাতে স্নান করলে, গঙ্গায় স্নান করলে নাকি একটা পুণ্য অর্জন করে, বা কিছু বৃত্তান্ত কিছু আছে হয়তো। যাই হোক, তো যেহেতু আমি তানিয়ার জন্যই বিশেষ করে আমার আশা হলো, আর তা নাহলে হয়তো আমি একা থাকলে হয়তো আসতে পারতাম না। তো তারপর আমরা দুজন যেহেতু এসেছি, তো তার জন্য আমরা দুজনেই ভিডিও করছি, দুজনে একে অপরকে ভিডিও করছি। তো প্রথমে আমরা অনেক কিছুই আমি আবার গঙ্গায় স্নান করব বলে অনেক কিছুই নিয়ে এসেছি, তার সাথে সাথে ভাবলাম যে বোতল নিয়ে এসেছি, গঙ্গায় স্নান করব তার সাথে জল নিয়ে যাবো। কিন্তু তারপরে গঙ্গার কাছে এসে দেখা গেল, ঘাটের কাছে এসে, যে আমি বোতলটা যে এনেছিলাম সেটা আবার গাড়িতে স্কুটিতে রেখে এসেছি। তো তারপরে ভাবলাম যে আমাকে তানিয়া বলছে ঠিক আছে, আমার কাছে যে একটা ছোট্ট বোতল আছে সেই বোতলটাতে জল নিয়ে নেবো, তার সাথে তোমাকে কিছুটা দিয়ে দেবো। তো তারপরে এই ভেবে তারপরে ভাবলাম ঠিক আছে, ওর কাছে একটুখানি জল নিয়ে নেবো, গঙ্গা জলটা। তো তারপরে এবার কিছুটা চারিদিকটা তো দেখাচ্ছিলাম, আর তারপরে তানিয়াকে বললাম তুমি স্নান করতে যাও, আর তোমার কিছুটা ভিডিও করব। তারপরে ও স্নান করা হয়ে যাবে, তারপরে ও আবার আমার কিছুটা ভিডিও করবে, যেহেতু আমরা দুজনেই গেছি, আর এখানে কেউই আমার চেনাশোনা কেউ ছিল না। তো এইভাবে দেখো তানিয়া গঙ্গার জলে স্নান করতে যাচ্ছে গঙ্গাতে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে কিছুটা ব্যারিকেড করে রেখে দিয়েছিল, যেহেতু জানি না অনেক সময় গঙ্গার জল তো বাড়ে কমে, তো তার জন্যই কোনো বিপদ আপদ না হয়, তো তার জন্য এখানে একটা দড়ি দিয়ে ব্যারিকেড করে দিয়েছিল, যাতে ওই পারে যাতে না যেতে পারে। আর যেহেতু অনেকটা জল যদি বেড়ে যায় তখন হয়তো বিপদের আশঙ্কা হতে পারে, তো তার জন্য দেখতে পাচ্ছ যে ওইদিকে আবার দেখতে পাচ্ছ যে তার একটা ব্যারিকেড দিয়ে দিয়েছে, দড়ি বেঁধে দিয়েছে। তো ওই পারেও কিছু কিছু মানুষ যাচ্ছে, কিন্তু বেশি দূর আর যাচ্ছে না। তো তানিয়াও স্নান করতে চলে গেছে, আর দেখতেই পাচ্ছ তানিয়া মা গঙ্গাকে প্রণাম করছে, তার সাথে স্নানও করবে। তো আমি ওকে একটু ভিডিও করছিলাম। যারা দিচ্ছেন প্রত্যেকে যেন সুস্থ থাকুন, ভালো থাকুন।
তোমরা তো দেখতেই পেলে তানিয়া স্নান করা হয়ে গেছে। এবার স্নান করতে নামছি। আমি নিজেই ভয় পাচ্ছি, আবার উনি আবার আমাকে ধরেছে। তারপরে দেখতে পাচ্ছি জলে যখন নামছি কি ঠান্ডা জল। তো যেহেতু কি করব, যেহেতু স্নান করতে এসেছে আর গঙ্গায় স্নান করতে এসেছে, ঠান্ডা হোক আর গরম জল হোক, তো স্নান তো করতেই হবে। তো আমি বিশেষ করে গঙ্গাতে একা একা আসতে ভয়ই পাই, আর যেহেতু আমি সাঁতার পারি না আর বেশি জল দেখলে তো আমি ভয়ই পাই। তো যেহেতু একদমই মানুষের কাছেই ছিলাম, যাতে আমিও বেশি জলের মধ্যে তলিয়ে যেতে না পারি। আমি যেহেতু সাঁতার ফাতার পারি না আর জলকে আমার খুবই ভয় লাগে, তো অল্প জলের মধ্যে কিছু কয়েকবার ডুব দিয়ে দিলাম। তো তারপরে দেখতে পাচ্ছি যে সত্যি জলটা খুবই ঠান্ডা ছিল। তো যেহেতু তারপরে যেহেতু স্নান করা হয়ে গেছে, আর কি করব, যেহেতু বেশিক্ষণ তো স্নান করানোর নেই, আর যেহেতু গঙ্গা বলে কথা, তো এখানে বেশি টাইম কাটানোরও কিছু নেই। তো কয়েকটা ডুব টুব দেওয়ার পরে তারপরে যেহেতু আমার স্নান হয়ে গেল, তারপরে একটু তানিয়া চারিদিকটা দেখাচ্ছিল যে সবাই স্নান করছে, আর কিছু কিছু মানুষের স্নান করার পরেও এখানে কিছু পুজো টুজো দিয়েছিল। তো আমার দেখতেই পাচ্ছ আমার স্নান করা হয়ে গেছে। এবার আমি পাড়ের দিকে উঠে আসছি। তো আমাদের দুজনে ফাইনালি স্নান করা হয়ে গেছে। তো তারপরে এবার পাড়ের দিকে আসছিলাম, আর যখন তানিয়া আসবে আর তার সাথে সাথে তানিয়া অনেক চাল নিয়ে এসেছিলো কিছু, এখানে যারা সাহায্যের জন্য বসেছিল তাদের কিছু দেবে বলে। আর আমি তো একদমই ভুলে গেছি, আর আমার একদমই মাথা থেকে আউট হয়ে গেছিলো। তো তারপরে তানিয়া বললো, আমি তো যে চালটুকু নিয়ে এসেছি তার মধ্যে তুমি কিছুটা দেবে, আমি কিছুটা দেবো। আমি বললাম যে না, আমার কিছু লাগবে না, তুমি দাও তাতেই হবে। তারপরে এবারে যেহেতু আমরা পাড় থেকে উঠে আসছি আর চারিদিকেই অনেকেই এখানে যারা কিছু অর্থ সাহায্যের জন্য বা কিছু জিনিস সাহায্যের জন্য চারিদিকে বসেছিল, তো তাদেরকে এবারে তানিয়া চাল দেবে, আর সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো অল্প একটু চাল নিয়ে এসেছিলো, আর আমি তো একদমই ভুলে গেছিলাম, আমার একদমই মনে নেই। তারপরে দেখো তানিয়া একটু প্লাস্টিকের চাল নিয়ে এসেছিল, আর এটাই একটু সবাইকে অল্প অল্প করে দিতে দিতে যাচ্ছে। যেহেতু অনেক মানুষ এইরকম দুই সাইডে বসে রয়েছে, তো কতজনকে ছেড়ে কত বেশি দেবে, তো তার জন্য অল্পই নিয়ে এসেছিলো আর অল্প অল্প করে সবাইকে দিয়ে যাচ্ছে। তারা তাদের কিছু কিছু ওরা সবাই টাকাই চাইছিল, যে আর আমি তো একদমই মাথাতেই নেই, আর টাকাও নিয়ে যেতে ভুলে গেছিলাম। টাকা ছিল কিন্তু খুচরো ছিল না সেভাবে। তো তারপরে তানিয়া তো সবাইকে অল্প অল্প করে চাল দিয়ে যাচ্ছে। তারপরে কিছুক্ষণ দেওয়ার পরে আমাকে বললো যে তুমিও একটু দাও, আর আমি বলছিলাম যে আমার দেওয়া দরকার নেই, তুমি দিলেই হবে। তো তারপরে আবার যেহেতু একটুখানি চাল ছিল, এটাই আমি একটুখানি যে যে গরিব মানুষেরা বসেছিল তাদেরকে আমি কিছুটা দেওয়ার চেষ্টা করলাম। তারপরে তারা কিন্তু সবসময় চাইছিল যে পয়সা দেওয়ার কথা। তো তারপরে আমাদের দুজনের এই যে একটু যে চাল নিয়ে এসেছিলো সবাইকে দেওয়া হয়ে গেলে এবার আমরা গাড়ির দিকে যাচ্ছি। যেহেতু মেলাটা যখন প্রথমেই এসেছিলাম একদমই আগের বারের তুলনায় অনেকটাই ফাঁকা ছিল। তো তারপর কি আর করব, বেশি ঘোরারও নেই, যেহেতু বাড়ি থেকে আমি তো খেয়েই এসেছিলাম। তো এবারে যখন আসছি তারপর তানিয়া বলছে যে কিছু খাও, আর কি খাবো। তারপর তানিয়া অনেক কিছু ভেবেচিন্তে তারপর তানিয়া বললো যে ঠিক আছে তাহলে একটু ফুচকা খাওয়া যাক। তো কিছু খাবো নাই ভাবছিলাম, তো তারপর ফাইনালি ফুচকা খেতে চলে আসলাম। এবার অল্প ফুচকা খেলাম, বেশি একটা ভালো লাগছিল না, আর অল্প টাকায় 10 টাকারই খেয়েছি, আর 5টা করে দিয়েছিল। এইভাবে আমরা আজকের মেলাটা কাটালাম। আর আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।